ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়ান নাস আজমাইন। উপস্থিত রাসূলের ভাইয়ের মেহমান বিরুদ্ধে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু একটু করে এগুচ্ছি, জীবনের প্রথম দেখতেছি বা প্রথম ইতিহাস শুনতেছি, অথবা আগে শুনেছি মনে করতেছি, রিপিট করতেছি কিছু কিছু ইতিহাস। আল্লাহ বলেছেন তোমরা যাও জমিন ভ্রমণ করো এবং দেখো আমি কিভাবে জমিন সাজিয়েছি। অবিশ্বাসীরা আমার কোন কোন নেয়ামতের কথা অস্বীকার করবে। যদি এই আলাই রব্বিকুম বা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবা। আমরা আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করতে পারবো? এবার একটু দিকে তাকান, যে যেখানে আছে সেখানে বসে। এই যে একটা মেম্বার দেখা যায়, সবুজ মেম্বার, মিনারের পাশে, হ্যাঁ মিনার, মিনার এবং ইয়েটা গম্বুজটা এবং মিনার দেখছেন, এটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কার বাড়ি? বেলালের বাড়ি। এবার আসেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় হচ্ছে কৃতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী খুবাইব এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, তিনি হাফসি গোলাম ছিলেন। কার? আবু জাহেলের। ও আবু জাহেল, জি জি। কার গোলাম ছিলেন? আবু জাহেলের। আবু জাহেলের। তিনি বলেছিলেন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাথে তুলনারও কেউ নাই। আল্লাহর তুলনা কে? কেউ নাই, আল্লাহ নিজেই। যেমন আমি একজন মুআল্লিম, আমার চেয়ে ভালো একজন সার্ভিস দেয়, সে আমার চেয়ে কি পরিবেশকৃত ভালো। একজন বয়সে প্রবীণ আর একজন তার চেয়ে আরেকটু প্রবীণ, তার মানে কি ডিস্টেন্স করা গেল। একজন ইঞ্জিনিয়ার সাথে আরেকজন ইঞ্জিনিয়ারের এর থেকে ভালো বা খারাপ কম্পেয়ার করা যায়, কিন্তু আল্লাহর সাথে কাউকে কম্পেয়ার করা যাবে? আল্লাহর তুলনা আল্লাহ নিজেই। তো এই বেলাল যখন ইসলাম গ্রহণ করেছেন, আবু জাহেল তাকে নিয়ে গেছে মরুভূমিতে। কোথায়? মরুভূমিতে নিয়ে বালুর উপরে। কিছুক্ষণ আগে আমার এই চাষা বলতেছিল যে আমি একটু টেস্ট করি না, কেমন করো আপনারা একটু টেস্ট করে দেখেন, 1 মিনিট রাখতে পারবেন কিনা দেখবেন। পাও কি করতেছে? ঠোসকা পড়বে অথবা লেগে যাবে। 48 ডিগ্রি, আর মরুভূমিতে পাথরের জায়গা কয় ডিগ্রি? 60 ডিগ্রির উপরে। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এমন কোনো জায়গায় দাগ হয় নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কোনো জায়গা নাই যেখানে দাগ হয় নাই। সব শেষ, জিহ্বাটা বের করে কেটে দেওয়ার চেষ্টা করেছে। এমন অবস্থায় বলছে শুধু বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার দরকার নাই। জিহ্বাটা যখন কেটে দিল, জিহ্বা টেনে কেটে দিল কে? আবু জাহেল। এরপরে তিনি মুখ দিয়ে বলতেছিলেন আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহর বলতে পারতেছেন না। এমন অবস্থায় আবু বকর মেসেজ পেয়ে গিয়ে বললেন, আবু জাহেল কত টাকা চাও? মানে টাকা আমাদের ভাষায় কত রিয়াল চাও? আমি দিব, আমার কাছে দিয়ে দাও, এই দাসকে আমি কিনে নিব। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে আনলেন। সম্মানিত হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি কথা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে মক্কায় বলেছিলাম না যে কোনো জিনিস কাউকে শেয়ার করার জন্য কি করতো? সাবা পাহাড়ে যেত, গিয়ে আগুন জ্বালাইতো, লাল নিশানা জাগাইতো, অথবা জোরে জোরে ঘন্টা বাজাইতো। মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক থেকে তিনি সেরার সেরা। তিনি সব কিছু আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ ভিত্তিক করতেন। সাহাবীদেরকে বললেন যে নামাজের জন্য কিভাবে ডাকা যায়। এক একজনে এক একটা বলে, কেউ বললো আগুন জ্বালাই দিব, কেউ বললো ঘন্টা পিটাবো, কেউ বললো জোরে জোরে ডাকবো, কেউ বললো 4টা ঘোড়া নিয়ে 4 দিকে যাবো। ওই দিন কোনো সিদ্ধান্তে বসতে পারলেন না। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো। আরো কয়েকজন সাহাবী স্বপ্ন দেখলেন আলাদা আলাদা, সবাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। আব্দুল্লাহ বিন জুবায়ের দেখছিলেন। তো এই যে সাহাবীরা যখন বললেন, তখন আল্লাহ রাসূল সবাইকে নিয়ে সিদ্ধান্ত করলেন, হ্যাঁ এটাই হবে নামাজের আহ্বান। নামাজের কি আহ্বান? মুয়াজ্জিন বানানো হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনাদের মনে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করা হয়েছিল? জিব্রা কাটা হয়েছে। হাইয়া আলাস সালাহ বলতে পারতেন না, বলতেন হাইয়া আলাল সালাহ। এখন এভাবে আযান চলতেছিল, নামাজ হচ্ছিল। একদিন ধনীরা, কারা? ধনীরা আসরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ধনীদের একটা গ্রুপ এসে আল্লাহ রাসূলের কাছাকাছি বসলো। গরিব, হাদিসের ভাষায় মুসলিমের কয়েকজন, সব ধনী, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দেওয়ার জন্য সুমধুর কণ্ঠস্বর এরকম একজনকে আমরা সিলেক্ট করেছি, তাকে দিয়ে আযান দেওয়ার ব্যবস্থা করেন। বেলালের তো কণ্ঠ ভালো না, এরপরে মুখে জিহ্বা কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ম্যাক্সিমামের পরামর্শ পেলেন, সিদ্ধান্ত নিয়ে সিলেক্ট করলেন। পরের দিন, ওই দিন এসা তো শেষ, এসার পরে সিদ্ধান্ত হয়েছে। আসর থেকে পরামর্শ চলছে, মাগরিবের পরে চলছে। এসার পরে সিদ্ধান্ত হয়েছে ফজর থেকে আযান দেবে কে? এখানে তাহাজ্জুদের আযান হয় না? তাহাজ্জুদ থেকে আযান দেবে কে? সেই সাহাবী। তাহাজ্জুদের আযান দিল, অনেকক্ষণ যাবত নামাজ পড়ে, সুবহে সাদেক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি। হাদিসে আসছে যে কয়েক মুহূর্ত চলে গেছে, সুবহে সাদেক কয়েকবার হতে পারতো, হচ্ছে না।